ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বানে সাড়া দিয়ে ব্যাংকটির কয়েকটি শাখার কর্মকর্তারা 1 ঘন্টার কলম বিরতি কর্মসূচি পালন করেছেন। যদিও ব্যাংক কর্তৃপক্ষ বলছে তারা গ্রাহকদের সেবা দিচ্ছেন, কোনো কর্মকর্তা গ্রাহক সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। এদিকে আজও মতিঝিলে প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন হয়েছে। চতুর্থ দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন হয়েছে। এ সময় আন্দোলনকারীরা নতুন চেয়ারম্যানের অপসারণ দাবি সহ ব্যাংকটির কর্মকর্তাদের 1 ঘন্টার কলম বিরতির আহ্বান জানান। এই ব্যাংকটি যদি ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে যায় তাহলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই দেশের অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই সরকার দেশ পরিচালনা করতে পারবে না। ইসলামী ব্যাংকের কয়েকটি শাখায় কলম বিরতি পালন করতে দেখা গেছে কর্মকর্তাদের। এ সময় গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে থাকলেও সেবা পাচ্ছে না বলে অভিযোগ করেন অনেকে। তবে সকাল 11টার পর লেনদেন স্বাভাবিক হয়। তারা এটা ডাক দিছে, ব্যাংক কর্তৃপক্ষ এটা মানে কর্মবিরতি দেয় নাই, মানে সাধারণ জনগণ এটা দিয়েছে। এখানে আমরা একটা চেক জমা দিয়েছি 5 থেকে 10 মিনিটের মধ্যে সেরে ফেলতাম, সেখানে আধা ঘন্টা ওয়েট করতেছে অনেক ক্ষেত্রে। কর্মঘণ্টা লস হচ্ছে এবং দেশের সার্বিক উন্নয়নও সমস্যা হচ্ছে। এটা জরুরি পরিস্থিতিতে সবাইকে দেখা দরকার, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন। এদিকে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বলছে তাদের পক্ষ থেকে কোনো কর্মবিরতি পালন করা হচ্ছে না। কোনো কর্মকর্তা গ্রাহক সেবা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এটা ইসলামী ব্যাংক, তাই না? শরীয়তের উপরে এটা প্রতিষ্ঠিত। শরীয়তের বিধানকে আমি 1 ঘন্টা কাজ করবো না, 1 ঘন্টার ইনকামই তো আমার হারাম হয়ে যাবে। সুতরাং আমাকে যদি সেবা নিতে কেউ আসে, আমাকে সেবা দিতে হবে না। সুযোগ আসলে আমাদের যে বিধি মোতাবেক আছে সেভাবে সেটা দেখা হবে। ইসলামী ব্যাংকের চলমান সংকট দ্রুত সমাধান করে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সাধারণ গ্রাহকরা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।